ওয়েলকাম ব্যাক এভরিওয়ান, আমি সপ্তপর্ণী ফ্রম বায়োলাইফ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো তোমরা সবাই জানো আমরা এখন এবিটি এর টেস্ট পেপার সলভ করছি, যারা তোমরা 2025-এ মাধ্যমিক দিতে চলেছো তাদের জন্য। তো অলরেডি আমরা অনেকগুলো ভিডিও আপলোড করেছি। আজকে আমরা সলভ করতে চলেছি এবিটি এর টেস্ট পেপারে 3টে কোয়েশ্চেন সেট। সেগুলো হচ্ছে পেজ নাম্বার 767, ঠিক আছে, দেন পেজ নাম্বার 786 অ্যান্ড পেজ নাম্বার 809। ঠিক আছে, এই 3টে কোয়েশ্চেন সেটেরই 1 মার্কের কোয়েশ্চেনগুলো আজকে আমরা তোমাদের সলভ করাবো। তোমরাও আমাদের সাথে সাথে সলভ করো এবং দেখে নাও যে তোমার প্রিপারেশন কত দূরে গিয়েছে। ওকে, তো ডেইলি বেসিসে আমরা এখন 6টা 7টা করে এরকম কোয়েশ্চেন সেটের ভিডিও দিচ্ছি। তো সেই ভিডিওগুলো ডেইলি বেসিসে পাওয়ার জন্য, তার নোটিফিকেশন যাতে তুমি সবার আগে পাও, তার জন্য তোমায় কি করতে হবে, তার জন্য নিচে দেওয়া বেল বাটন প্রেস করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলো না এবং ভিডিও কেমন লাগছে কমেন্ট করে জানিও। ওকে, তো চলো আর দেরি না করে ভিডিও স্টার্ট করছি। প্রথমে শুরু করছি পেজ নাম্বার 767 দিয়ে। দেখো, ফার্স্ট কোয়েশ্চেন বলছে টেলিগ্রাফ উদ্ভিদের পত্রগুলির নির্দিষ্ট ছন্দে আন্দোলিত হওয়ার মূল কারণ কি? টেলিগ্রাফ উদ্ভিদ বলতে বনচারালের কথা বলা হচ্ছে। তো এর পত্র কেন আন্দোলিত হয়, তার মূল কারণ কি? কারণ রসস্ফীতির ওঠানামা হওয়ার। ঠিক আছে, সো কারেক্ট অ্যান্সার হবে অপশন এ, রসস্ফীতি। এবং তোমরা বলতে পারো আমরা প্রকরণ বললাম না কেন, কারণ এই রসস্ফীতির ওঠানামার জন্য যে পত্রগুলোর যে চলন হয় সেই চলনটাকে আমরা প্রকরণ চলন বলি। বাট কারণ কি? কারণ তো হচ্ছে রসস্ফীতি, তার জন্য প্রকরণ চলন হচ্ছে। তাই এখানে অপশন বি টা অ্যান্সার হবে না, অপশন এ অ্যান্সার হবে। ঠিক আছে, তো দেখো আমরা বারবার বলি আমাদের ভিডিও কেন ইউনিক, কারণ হচ্ছে এখানে আমরা ব্যাখ্যা সহ 100% নির্ভুল উত্তর তোমাদেরকে দিই, যাতে তোমরা কোনটা সঠিক উত্তর হবে সেটা তো জানতে পারো, প্লাস কেন হবে সেটাও বুঝতে পারো। ঠিক আছে, এই জন্য কিন্তু তোমরা আমাদের এই টেস্ট পেপার সলভিং এর ভিডিওর উপরে 100% ভরসা করতে পারো। চলো নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। থাইরক্সিন হরমোন সম্পর্কে কোন তথ্যটি সঠিক বলতে হবে? কি বলেছে? এটি কিটোন বডি উৎপাদনে বাধা দেয়, লোহিত রক্তকণিকার ক্রম অবনতিতে সাহায্য করে, এগুলো তো ভুল। যকৃতে সঞ্চিত গ্লুকোজকে গ্লাইকোজেনে রূপান্তরিত করে, এটাও ভুল। যকৃতে প্রোটিন থেকে গ্লুকোজ তৈরিতে সাহায্য করে। দেখো, থাইরক্সিন আমাদের নিওগ্লুকোজেনেসিসে সাহায্য করে। নিওগ্লুকোজেনেসিস মানে হচ্ছে নন কার্বোহাইড্রেট সোর্স থেকে গ্লুকোজ তৈরি হওয়া। প্রোটিন হচ্ছে একটা নন কার্বোহাইড্রেট সোর্স, এতে তো কার্বোহাইড্রেট নেই। সো প্রোটিন থেকে যখন গ্লুকোজ তৈরি হয় তখন নিওগ্লুকোজেনেসিস হয়। সো অবভিয়াসলি থাইরক্সিন কি করবে? যকৃতে প্রোটিন থেকে গ্লুকোজ তৈরি করে নিওগ্লুকোজেনেসিসে সাহায্য করবে। সো কারেক্ট অ্যান্সার অপশন ডি। এটা তোমাদের জন্য একটু ডিফিকাল্ট মনে হতে পারে, বাট কারণটা জেনে নিলে ইজিই লাগবে। চলো নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। উদ্ভিদের বীজের সুপ্তাবস্থা বজায় রাখতে সাহায্য করে কোন হরমোন? দেখো, ভাঙতে সাহায্য করে হচ্ছে জিববেরেলিক অ্যাসিড, আর সুপ্তাবস্থা বজায় রাখতে সাহায্য করে এবিএ বা অ্যাবসিসিক অ্যাসিড। ঠিক আছে, একে আমরা অ্যান্টি জিববেরেলিক অ্যাসিডও বলে থাকি। নেক্সট কোয়েশ্চেন, এটাও তোমাদের জানার কথা নয়, অফবিট কোয়েশ্চেন। ইউক্যারিওটিক ক্রোমোজোমে উপস্থিত ধাতব আয়ন এর মধ্যে কোনটি? মনে রাখবে ইউক্যারিওটিক ক্রোমোজোমে আমরা ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এইসব আয়ন দেখতে পাই। তো ক্যালসিয়াম এই অপশনটা এখানে আছে, সো এখানে কারেক্ট অ্যান্সার হবে ক্যালসিয়াম। ক্যালসিয়ামের কাজ হচ্ছে ইউক্যারিওটিক ক্রোমোজোমকে কি করা, যে এটার কম্প্যাকশনে হেল্প করা, মানে এটাকে আরো পেঁচিয়ে পেঁচিয়ে রাখতে সাহায্য করা। নেক্সট, নিউক্লিয়াসের নিউক্লিওলাস ক্রোমোজোমের কোন অংশে থাকে? থাকে হচ্ছে নর রিজিয়নে, যেটা হচ্ছে একটি গৌণখাজের অংশ। ঠিক আছে, সো কারেক্ট অ্যান্সার অপশন বি। নেক্সট বলছে একটি শঙ্কর কালো এবং বিশুদ্ধ সাদা গিনিপিগের মধ্যে যদি সংকরায়ন ঘটানো হয় তাহলে বিশুদ্ধ কালো গিনিপিগ কত পার্সেন্ট পাওয়া যাবে? দেখো, শঙ্কর কালো মানে এখান থেকে আমরা দু ধরনের গ্যামেট পাচ্ছি, একটা ক্যাপিটাল বি গ্যামেট, একটা হচ্ছে স্মল বি গ্যামেট। আর বিশুদ্ধ সাদা থেকে আমরা একরকমই গ্যামেট পাবো, সেটা হচ্ছে স্মল বি গ্যামেট। এবার ধরো আমরা যদি চেকার বোর্ডটা করি, ঠিক আছে, চেকার বোর্ড করলে আমরা কি কি পাবো? দেখো, এখানে হচ্ছে ক্যাপিটাল বি গ্যামেট আর স্মল বি গ্যামেট, আর এইদিকে লিখবো আমরা স্মল বি গ্যামেট। তাহলে একটা পাবো হচ্ছে ক্যাপিটাল বি স্মল বি এবং আরেকটা পাবো হচ্ছে স্মল বি স্মল বি। তাহলে দেখো, যেটা ক্যাপিটাল বি স্মল বি সেটা কি? সেটা হচ্ছে শঙ্কর কালো, আর যেটা স্মল বি সেটা হচ্ছে সাদা। সো বিশুদ্ধ কালো কি একটাও পাচ্ছি না। সো কারেক্ট অ্যান্সার তাহলে কত হবে? অপশন বি, 0%। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। পৃথিবীতে প্রথম কোষের অগ্রদূত কি ছিল? ঠিক আছে, তো প্রথম কোষ ছিল হচ্ছে প্রোটোসেল বা প্রোটোবায়ন্ট। সো কারেক্ট অ্যান্সার অপশন বি। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে জৈব অভিব্যক্তি সম্পর্কে মিলার উডের পরীক্ষায় হাইড্রোজেন, মিথেন, অ্যামোনিয়ার অনুপাত কত ছিল? দেখো, বইতে আছে মিথেন, অ্যামোনিয়া এবং হাইড্রোজেনের অনুপাত 2:2:1, বাট এখানে কিন্তু কোয়েশ্চেনটা একটু ক্রমটা উল্টে দিয়েছে। তো এখানে তাহলে সঠিক উত্তর কিন্তু 2:2:1 হবে না, সঠিক উত্তর কি হবে? 1:2:2। সো এরকম ঘুরিয়ে দিলে কিন্তু আবার 2:2:1 লিখে চলে এসো না। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। একটি লম্বা মটর গাছের সাথে টেস্ট ক্রসের মাধ্যমে যদি একটি বেটে মটর গাছ পাওয়া যায় তাহলে লম্বা মটর গাছটির জিনোটাইপ কি ছিল? তো লম্বা মটর গাছে দু রকম জিনোটাইপ হতে পারে, এক হচ্ছে ক্যাপিটাল টি অথবা ক্যাপিটাল টি স্মল টি। তোমাকে জিজ্ঞেস করেছে কোনটা ওর জিনোটাইপ, তো কি করে বুঝবো? টেস্ট ক্রস বলেছে। টেস্ট ক্রস মানে কি? টেস্ট ক্রস মানে হচ্ছে হোমোজাইগাস প্রচ্ছন্নের সাথে ক্রস করা। ঠিক আছে, তাহলে হোমোজাইগাস প্রচ্ছন্ন মানে স্মল টি এর সাথে যখন ক্রস করানো হয়েছে তখন দেখা গেছে বেটে মটর গাছ পাওয়া যাচ্ছে। বেটে মটর গাছ মানে স্মল টি রয়েছে তার, ঠিক আছে, জিনোটাইপে। তাহলে এই যে F1 জেনারেশনে যে বেটে মটর গাছটা পাওয়া গেল, তার একটা স্মল টি সে পেয়েছে এর থেকে, আর একটা স্মল টি তাহলে কোথা থেকে পেয়েছে? অবশ্যই আর একটা প্যারেন্টের থেকে পেয়েছে। তাহলে আর একটা প্যারেন্টের যদি স্মল টি থাকে তাহলে তার জিনোটাইপ কি হবে? অবভিয়াসলি সে যেহেতু লম্বা মটর গাছ, তার
জিনোটাইপ হয়ে যাবে ক্যাপিটাল টি স্মল টি। তাহলে ক্যাপিটাল টি হলে তো এখানে আরেকটা দুটো স্মল টি আসতো না, একটাই স্মল টি আসতো, বুঝতে পেরেছো? সো ক্যাপিটাল টি স্মল টি হলে তবেই এখান থেকে একটা স্মল টি যাবে, এখান থেকে একটা স্মল টি যাবে, তবেই F1 অপত্যের জিনোটাইপ হবে স্মল টি স্মল টি। সো এখানে কারেক্ট অ্যান্সার তাহলে হবে ক্যাপিটাল টি স্মল টি, ঠিক আছে? লম্বা গাছটির জিনোটাইপ তাহলে ক্যাপিটাল টি স্মল টি। আশা করি বুঝতে পেরেছো। যদি বুঝতে অসুবিধা হয় নিচে কমেন্ট সেকশনে লিখে জানাবে, আবার আমি বুঝিয়ে দেবো। নেক্সট কোয়েশ্চেন, নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি অপসারী বিবর্তনকে নির্দেশ করে? অপসারী বিবর্তন মানে হচ্ছে সমসংস্থ অঙ্গ। ওকে, তো এখানে যা যা অপশন রয়েছে তার মধ্যে সঠিক উত্তর হবে অপশন সি, ঘোড়ার অগ্রপদ, মানুষের হাত এবং বাদুড়ের ডানা। এই তিনটেতেই যে এদের অস্থির যে যা যা অস্থি রয়েছে তাদের যে গঠন সজ্জা সেগুলো উৎপত্তিগত এবং গঠনগতভাবে একই, কিন্তু প্রত্যেকটার কাজ আলাদা। ঘোড়ার অগ্রপদের কাজ হচ্ছে দৌড়াতে সাহায্য করা, মানুষের হাত কোনো কিছুকে ধরতে সাহায্য করে, বাদুড়ের ডানা উঠতে সাহায্য করে। সো উৎপত্তি গঠনগতভাবে একই হলেও কার্য আলাদা। সো এরা কিন্তু অপসারী বিবর্তনকে নির্দেশ করছে এবং এরা হচ্ছে সমসংস্থ বা হোমোলোগাস অঙ্গ, ঠিক আছে? নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি, দেখো একজন হিমোফিলিয়ার বাহক কন্যার পিতার জিনোটাইপ কি হবে? তাহলে কন্যা বলেছে বাহক, তার মানে কন্যার জিনোটাইপ কি? এক্স ক্যাপিটাল এইচ এক্স স্মল এইচ, ঠিক আছে? বাহক মানে একটাতে থাকবে নর্মাল অ্যালিল আর একটা থাকবে মিউটেটেড অ্যালিল হিমোফিলিয়ার জন্য, যেখানে মিউটেটেড অ্যালিলটা হচ্ছে স্মল এইচ। এবার দেখো এই কন্যার মায়ের সম্বন্ধে কিছু বলা নেই, তাহলে এই কন্যা তো এর কোনো একটা এক্স ক্রোমোজোম বাবার থেকে পেয়েছে, সেটা এই এক্স ক্রোমোজোমটাও হতে পারে বা এই এক্স ক্রোমোজোমটাও হতে পারে। যদি এক্স স্মল এইচ ক্রোমোজোমটা বাবার থেকে পেয়ে থাকে তাহলে বাবার জিনোটাইপ কি হবে? এক্স স্মল এইচ ওয়াই, কারণ বাবার তো একটাই এক্স ক্রোমোজোম আছে। আর যদি সেটা না হয়, যদি এক্স ক্যাপিটাল এইচটাও বাবার থেকে পেয়ে থাকে তাহলে বাবার জিনোটাইপ কি হবে? এক্স ক্যাপিটাল এইচ ওয়াই। ওকে, তাহলে বাবার জিনোটাইপ যে কোনোটাই হতে পারে, এক্স স্মল এইচ ওয়াইও হতে পারে বা এক্স ক্যাপিটাল এইচ ওয়াইও হতে পারে, যেহেতু মাইকটা এখানে বলা নেই। সো এখানে তাহলে কারেক্ট অ্যান্সার হবে অপশন ডি, এক্স ক্যাপিটাল এইচ ওয়াই বা এক্স স্মল এইচ ওয়াই। ওকে, নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। এগেন সেই কনফিউজিং কোয়েশ্চেনটা দিয়েছে, উটের পরিণত লোহিত রক্তকণিকা কিরকম হয়? ডিম্বাকার তো হয়ই, এবার নিউক্লিয়াস যুক্ত না নিউক্লিয়াস বিহীন? দেখো অন্যান্য স্তন্যপায়ী প্রাণীদের পরিণত লোহিত রক্তকণিকা নিউক্লিয়াস বিহীন হলেও উট কিন্তু ব্যতিক্রম, কারণ উটের কিন্তু নিউক্লিয়াস থাকে। তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশন বি, ডিম্বাকার এবং নিউক্লিয়াস যুক্ত। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। খাদ্য শৃঙ্খল বরাবর দূষণ বৃদ্ধির ঘটনাকে কি বলা হয়? অবভিয়াসলি বায়ো ম্যাগনিফিকেশন বা জীব বিবর্ধন বা জৈব বিবর্ধন। নেক্সট, প্রদত্ত কোন জোটটি সঠিক বলতে হবে? দেখো লথিয়ান দ্বীপে বলেছে স্নো লেপার্ড, ভুল, কারণ লথিয়ান দ্বীপে কুমির দেখা যায়, কুমির সংরক্ষণ করা হয়। জলদাপাড়ার সাথে রেড পান্ডা, ভুল, কারণ জলদাপাড়ায় একশৃঙ্গ গন্ডার সংরক্ষিত হয় মেনলি। আর তারপরে ভরতপুরের সাথে কুমির, এটাও ভুল, ভরতপুর হচ্ছে পাখি সংরক্ষণের জন্য মেনলি বিখ্যাত। তাহলে সঠিক কোনটা হবে? অপশন এ, মানসের সাথে একশৃঙ্গ গন্ডার। মানস ন্যাশনাল পার্কে একশৃঙ্গ গন্ডার সংরক্ষিত হয়। তোমাদের জন্য আমার কোয়েশ্চেন থাকলো, মানস ন্যাশনাল পার্ক বা জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত সেটা তোমরা কমেন্ট সেকশনে লিখে জানাবে, ঠিক আছে? যারা সঠিক উত্তর দেবে তাদের নাম আমি নেক্সট ভিডিওতে ঘোষণা করব। চলো নেক্সট কোয়েশ্চনে যাচ্ছি। সর্পগন্ধা একটি বিপন্ন উদ্ভিদ, এর মূল কারণ কি? সর্পগন্ধার বিপন্নতার মূল কারণ হচ্ছে এর অতি ব্যবহার। সো কারেক্ট অ্যান্সার অপশন সি। চলো নেক্সট যাচ্ছি শূন্যস্থান পূরণে। কি বলেছে? ড্যাশ কোষ বিভাজনে বেমতন্তু গঠিত হয় না। অ্যামাইটোসিস কোষ বিভাজন বা প্রত্যক্ষ কোষ বিভাজনে বেমতন্তু গঠিত হয় না। নেক্সট, ড্যাশ হরমোন রক্তনালীর সংকোচনে সাহায্য করে? অ্যাড্রিনালিন হরমোন বা এপিনেফ্রিন হরমোন রক্তনালীকে সংকুচিত করতে সাহায্য করে। নেক্সট, পিতা মাতার উভয়ের বৈশিষ্ট্য নির্ধারক ফ্যাক্টর যুক্ত জীবকে কি বলা হয়? সংকর জীব বলা হয়, কারণ পিতা মাতার যদি আলাদা আলাদা বৈশিষ্ট্য নির্ধারক ফ্যাক্টর থাকে তাহলে যে জীব হবে সে হাইব্রিড বা সংকর হবে। নেক্সট বলছে ফণিমনসার কাঁটার একটি কাজ বাষ্পমোচন রোধ করা। আরেকটি কাজ কি? আরেকটি কাজ হচ্ছে কাঁটা যেহেতু ওটা তো আত্মরক্ষাতে সাহায্য করবে, সো আরেকটি কাজ হচ্ছে আত্মরক্ষা করা। ওকে, নেক্সট, নিকোবর দ্বীপপুঞ্জ ড্যাশ বায়োডাইভার্সিটি হটস্পটের অন্তর্গত। মনে রাখবে নিকোবর দ্বীপপুঞ্জ হচ্ছে সুন্দারল্যান্ড বায়োডাইভার্সিটি হটস্পটের অন্তর্গত। বায়ু দূষণে পরাগরেণু ড্যাশের উদাহরণ? পরাগরেণু হচ্ছে অ্যালার্জেনের উদাহরণ, এর থেকে যেহেতু অ্যালার্জি হয় এটা অ্যালার্জেনের উদাহরণ। ওকে, চলো নেক্সট যাচ্ছি। সত্য মিথ্যা বলতে দিয়েছে। থাইরক্সিন স্টেরয়েড ধর্মী হরমোন, ভুল, এটি স্টেরয়েড ধর্মী নয়। মাইলিন শীতযুক্ত নিউরনের মধ্যে দিয়ে দ্রুত গতিতে উদ্দীপনা পরিবহিত হয়, একদম সঠিক, কারণ মাইলিন শীত এখানে ইনসুলেটরের কাজ করে। সো একটা নিউরনে ধরো এই অ্যাকশন এর এই জায়গাটায় মাইলিন শীত আছে, এই জায়গাটায় মাইলিন শীত আছে, তাহলে কি হবে? যে স্নায়ু স্পন্দন সেটাকে এই জায়গাটাকে ক্রস করতে পারে, এটা লাফিয়ে লাফিয়ে চলবে, যে জায়গায় র্যানভিয়ার পর্ব সেই জায়গাগুলো দিয়ে যাবে, ফলে ওকে কম দূরত্ব মানে ক্রস করতে হবে, ফলে স্নায়ু উদ্দীপনা দ্রুত পরিবাহিত হবে। ওকে, সো এটা কারেক্ট। নেক্সট, সেন্ট্রোজোম উপস্থিত থাকার ফলে স্নায়ুকোষ বিভাজিত হতে পারে না। এটা ভুল, সেন্ট্রোজোম স্নায়ুকোষে থাকে কিন্তু সেটা নিষ্ক্রিয় সেন্ট্রোজোম হয়, তাই স্নায়ুকোষ বিভাজিত হতে পারে না। নেক্সট, এক্স লিঙ্কড প্রকট জিন ঘটিত রোগ হিমোফিলিয়া। এটাও ভুল, কারণ হিমোফিলিয়া হচ্ছে এক্স লিঙ্কড প্রচ্ছন্ন জিন ঘটিত রোগ, সেটা কিন্তু ভুল। অভিসারী অভিব্যক্তির ফলে সমবৃত্ত অঙ্গের সৃষ্টি হয়, একদম সঠিক। বটানিক্যাল গার্ডেন একটি ইনসিটু সংরক্ষণ উদাহরণ, ভুল, এটি এক্সিটু সংরক্ষণের উদাহরণ। নেক্সট যাচ্ছি, দেখো স্তম্ভ মেলাতে দিয়েছে। ইতর পরাগযোগের সাথে যাবে অর্নিথোফাইলি, পক্ষীর দ্বারা ইতর পরাগযোগ। বাইনোকুলার দর্শন হয় মানুষের দৃষ্টি হচ্ছে বাইনোকুলার দৃষ্টি। সুষুম্না কাণ্ডে আমরা নিউরোসিল দেখতে পাই, যেটা হচ্ছে সুষুম্না কাণ্ডের গহ্বর। আগাছা দমনের সাথে যাবে অপশন সি। দেন ফসফোডাইএস্টার বন্ধনী দেখা যায় পলিনিউক্লিওটাইডে। নিকটেটিং পর্দা দেখা যায় ব্যাঙের চোখে। সো এখানে ম্যাচ করলো না, শুধু অপশন এফ নিউরোহিউমারটা। ওকে, চলো নেক্সট যাচ্ছি আমরা। একটি শব্দ বা বাক্যে উত্তর দিতে বলেছে, কোনটি বিসদৃশ্য বলতে হবে? এসিটিএইচ, আইসিএসএইচ, এডিএইচ, এফএসএইচ। বুঝতেই পারছো এডিএইচ বাদে বাকি সবকটাই হচ্ছে অগ্র পিটুইটারিতে সংশ্লেষিত এবং
সেখান থেকেই ক্ষরিত হরমোন, whereas ADH সংশ্লেষ হয় হাইপোথ্যালামাসের নিউরো সিক্রিটারি কোষে এবং তারপরে এটা পশ্চাৎ পিটুইটারিতে জমা থাকে এবং সেখান থেকে ক্ষরণ হয়। ওকে, নেক্সট বলছে ফোবিয়া সেন্ট্রালিস কি? ফোবিয়া সেন্ট্রালিস হচ্ছে আমাদের রেটিনার তে অবস্থিত একটি বিন্দু, পিতবিন্দুর ঠিক সেন্টারে থাকা একটি বিন্দু যেখানে সবচেয়ে ভালো প্রতিবিম্ব গঠিত হয়। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। দেখো প্রথম জোটটি দেখে দ্বিতীয় জোটটি সম্পূর্ণ করতে হবে। ইস্টে যদি টরুলা দশা দেখা যায়, প্লাজমোডিয়ামে কোন দশা দেখা যায়? এখানে সাইজন্ট দশা দেখা যায়, সাইজন্ট দশা দেখা যায়। হোল্যান্ড্রিক জিন কাকে বলা হয়? ওয়াই ক্রোমোজোমে অবস্থিত জিনগুলিকে হোল্যান্ড্রিক জিন বলে। সুস্থ মানুষে দেখা যায় এমন ভাবে এরকম বংশানুক্রমিকভাবে সঞ্চারিত প্রকরণের উদাহরণ দাও। রোলার জিপ, তারপরে মানুষের কানের মুক্তলতি, এগুলো হচ্ছে সেই ধরনের প্রকরণের উদাহরণ যা সুস্থ মানুষে দেখা যায়। নেক্সট, মিওসিস কোষ বিভাজনের সময় ক্রোমোজোমের কোন অংশে ক্রসিং ওভার হয়? অবভিয়াসলি ইউক্রোম্যাটিন অংশে ক্রসিং ওভার হয় যেখানে সক্রিয় জিন থাকে। নেক্সট, নিচের চারটির মধ্যে তিনটি একটি বিষয়ের অন্তর্গত, কোনটি বলতে হবে? অ্যাজমা, ব্রঙ্কাইটিস, ব্ল্যাক লাং, এয়ার পলিউশন। বুঝতে পারছো যে বাকি তিনটেই হচ্ছে বায়ু দূষণ বা এয়ার পলিউশন ঘটিত রোগ, সো এখানে কারেক্ট অ্যান্সার তাহলে হবে এয়ার পলিউশন। নেক্সট, প্যানের ফুল ফর্ম কি? প্যানের ফুল ফর্ম হচ্ছে পারঅক্সি অ্যাসিটাইল নাইট্রেট। প্যান হচ্ছে একটি গৌণ বায়ু দূষক, ঠিক আছে, এটা মনে রাখবে, প্যান হলো একটি গৌণ বায়ু দূষক। চলো নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। নেক্সট আমাদের কোয়েশ্চেন সেট হচ্ছে পেজ নাম্বার 786। ওকে, তো এই কোয়েশ্চেন সেটটা শুরু করার আগে আবার সবাইকে রিকোয়েস্ট করবো, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না এবং ভিডিও ভালো লাগলে কমেন্ট করো প্লিজ, কেমন লাগছে ভিডিও, কোনো ডাউট থাকলে কমেন্ট করো, যেগুলো কোয়েশ্চেন করছি সেগুলোর আনসার কমেন্ট করো। যত বেশি আমার সাথে ইন্টারাকশন করবে, তোমরা কথা বলবে, আমি তত বেশি উদ্বুদ্ধ হব ডেইলি আমার যতই কাজ থাক সবকিছুর মাঝে তোমাদের জন্য ভিডিও বানাবার, এবং আমার সাথে সাথে তোমাদেরও যাতে ডেইলি বেসিসে প্র্যাকটিস হয় এবং তোমরা যাতে মাধ্যমিকে 90+ মার্কস স্কোর করতে পারো লাইফ সায়েন্সে প্রত্যেকে। ওকে, সেটা এনশিওর করাই হচ্ছে আমাদের কাজ। তো তার জন্য কি করতে হবে? চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে, ভিডিওতে কমেন্ট করতে হবে, লাইক করতে হবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিতে হবে। ওকে, তো চলো আর বেশি কথা না বলে এই সেটটা স্টার্ট করি। কি বলছে? ফার্ন গাছের শুক্রাণু ম্যালিক অ্যাসিডের আকর্ষণে ডিম্বাণুর দিকে ধাবিত হয়, এটি কি ধরনের চলন? তো বুঝতেই পারছো ম্যালিক অ্যাসিড হচ্ছে একটা কেমিক্যাল, কেমিক্যালের প্রভাবে সামগ্রিক চলন হচ্ছে, সো এখানে কারেক্ট অ্যান্সার হবে কেমোট্যাকটিক চলন। ঠিক আছে, কি হবে কারেক্ট অ্যান্সার এখানে? কেমোট্যাকটিক চলন। সো দেখো এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন ডি, কেমোট্যাকটিক চলন। নেক্সট, নিচের কোন বক্তব্যটি সঠিক বলতে হবে? মায়োপিয়াতে আলোকরশ্মির ফোকাস রেটিনার পিছনে হয়, ভুল, রেটিনার সামনে হয়। হাইপারমেট্রোপিয়াতে অক্ষিগোলকের আকার স্বাভাবিকের তুলনায় বড় হয়, এটাও ভুল, ছোট হয়ে যায়। প্রেসবায়োপিয়াতে লেন্সের উপযোজন ক্ষমতা কমে যায়, এইটা কিন্তু ঠিক, অপশন সিটা ঠিক। প্রেসবায়োপিয়া যেহেতু আমাদের 40 বছরের পরে হয়, তো সেই সময় অলরেডি আমাদের দেহে ভাঙন শুরু হয়ে যায়, তো লেন্সের প্রোটিন নষ্ট হতে শুরু করে ধীরে ধীরে এবং লেন্সের যে উপযোজন ক্ষমতা, ঠিক আছে, সেটা কমতে শুরু করে দেয়। ঠিক আছে, সিলিয়ারি পেশি, সাসপেন্সারি লিগামেন্ট এগুলো খুব ভালোভাবে কাজ করে না, সো লেন্সের উপযোজন ক্ষমতা কমতে শুরু করে এবং মানুষ কাছের জিনিস ভালো দেখতে পারে না। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। নিচের কোন কাজটি ইনসুলিন দ্বারা হয় না? ঠিক আছে, সেটা বলতে হবে, মানে কোনটি ইনসুলিনের কাজ নয়। কি বলেছে? কলা কোষের গ্লুকোজের অনুপ্রবেশ বাড়ায়, এটা ইনসুলিনের কাজ। যকৃৎ এবং পেশি কোষে গ্লুকোজকে গ্লাইকোজেনে রূপান্তরিত করে, এটাও ইনসুলিনের কাজ। নিওগ্লুকোজেনেসিসে বাধা দেয়, এটাও ইনসুলিনের কাজ, কারণ নিওগ্লুকোজেনেসিস হলে নতুন করে গ্লুকোজ তৈরি হবে, ইনসুলিন চায় না গ্লুকোজ তৈরি হোক। ঠিক আছে, সো এটাও ও করে, নিওগ্লুকোজেনেসিসকে বাধা দেয়। আরেকটা বলেছে ফ্যাটের জারণ বৃদ্ধি করে কিটোন বডির উৎপাদন বাড়ায়, এইটা ভুল। আমরা জানি ইনসুলিনকে আমরা অ্যান্টি কিটোজেনিক হরমোন বলি, কারণ এটা কিটোন বডি উৎপাদনে বাধা দেয় বলে, সো এখানে ভুল হচ্ছে অপশন ডি। ওকে, সঠিক নয় অপশন ডি। নেক্সট বলছে যেটি মাইটোসিস কোষ বিভাজনের গুরুত্ব নয় সেটি কি? কি কি আছে দেখো? নিউক্লিয় এবং সাইটোপ্লাজমিক অনুপাত বজায় রাখা, এটা সঠিক। কোষের পুনর্গঠন অযৌন জননে অবদান আছে, এটাও সঠিক। এককোষী প্রাণীদের বৃদ্ধি ঘটায়, এইটা ভুল হবে। কেন বলো তো? কারণ দেখো যারা এককোষী প্রাণী তাদের আর কোষ বিভাজনের কি দরকার? তাদের বডি তো একটাই কোষ দিয়ে তৈরি, তাহলে মাইটোসিস কোষ বিভাজন হয়ে নতুন কোষ তো তৈরি করার কোনো প্রশ্নই ওঠে না, সো এককোষী প্রাণীদের বৃদ্ধিতে তাই মাইটোসিসের কোনো রকম ভূমিকাই নেই। বুঝতে পারছো এটা কতটা কি বলবো বুদ্ধিদীপ্ত কোয়েশ্চেন? এটার অ্যান্সার তুমি নাই জানতে পারো, কিন্তু বুদ্ধি দিয়ে এটাকে তোমায় অ্যান্সার করতে হবে যে এককোষী প্রাণী তাহলে আর এর নতুন কোষ কেন গঠন হবে? নতুন কোষ যদি গঠন করার ব্যাপার না থাকে তাহলে মাইটোসিসের গুরুত্ব কি? এইভাবে ভেবে তোমাকে অ্যান্সারটা এখানে করতে হবে। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। ইউক্রোম্যাটিন সম্পর্কে কোন তথ্যটি সঠিক তোমাদের বলতে হবে। কি বলেছে? এই অংশে নিষ্ক্রিয় জিন থাকে, ভুল, এখানে সক্রিয় জিন থাকে। ইন্টারফেজ দশায় হালকা বর্ণ ধারণ করে, এইটা কিন্তু কারেক্ট। ঠিক আছে, ইন্টারফেজ দশায় ইউক্রোম্যাটিন কিন্তু হালকা বর্ণ ধারণ করে হেটেরোক্রোম্যাটিনের তুলনায়, সো কারেক্ট অ্যান্সার অপশন বি। নেক্সট কোয়েশ্চনে যাচ্ছি। উদ্ভিদের একটি পরিণত ভ্রূণস্থলী সম্পর্কে কোন বক্তব্যটি সঠিক বলো। পরিণত ভ্রূণস্থলীতে 7টি কোষ এবং 8টি নিউক্লিয়াস থাকে, এটাই কিন্তু কারেক্ট। ঠিক আছে, পরিণত ভ্রূণস্থলীতে আমরা দেখবো 7টি কোষ থাকে, তার মধ্যে একটি ডিম্বক, দুটি সহকারী কোষ এবং তিনটি থাকে হচ্ছে আমাদের তিনটি থাকে হচ্ছে অ্যান্টিপোডাল সেলস, ওকে, বা প্রতিপাদক কোষ, এবং একটি তো নির্ণীত নিউক্লিয়াস রয়েছে। তো 7টা টোটাল কোষ, কিন্তু নির্ণীত নিউক্লিয়াসের মধ্যে যেহেতু দুটো নিউক্লিয়াস থাকে, ওটা দুটো নিউক্লিয়াস থাকে, টোটাল 8টা নিউক্লিয়াস থাকে। ঠিক আছে, তার মানে বুঝতে পারছো অপশন বিও হবে না, সিও হবে না এবং ডি তো অবশ্যই হবে না। আচ্ছা, এখানে একটা টার্ম আছে গর্ভযন্ত্র। ওকে, তোমরা আমাকে বলো তো গর্ভযন্ত্র বলতে তোমরা কি বোঝো, সেটা কমেন্ট সেকশনে কিন্তু আমাকে লিখে জানাবে। ওকে, এখানে সঠিক উত্তর অপশনে, কিন্তু গর্ভযন্ত্র কাকে বলে সেটা কমেন্ট সেকশনে লিখে জানাও, যারা সঠিক উত্তর দেবে তাদের নাম আমি নেক্সট ভিডিওতে ঘোষণা করব। চলো নেক্সট কোয়েশ্চেন বলছে
মেন্ডেল এর মধ্যে কোনটি প্রস্তাব করেননি? পৃথকীভবনের নীতি, মিশ্র উত্তরাধিকারের নীতি, প্রকটতা নীতি, স্বাধীন সঞ্চরণের নীতি। এর মধ্যে অপশন এ, সি, ডি মেন্ডেল প্রস্তাব করেছিলেন, উনি কিন্তু অপশন বি মিশ্র উত্তরাধিকারের নীতি প্রস্তাব করেনি। সো কারেক্ট অ্যান্সার অপশন বি। নেক্সট যাচ্ছে দেখো, বিশুদ্ধ লম্বা এবং সবুজ ফলযুক্ত মটর গাছের সাথে খাঁটি খর্বাকার হলুদ ফলত্বক বিশিষ্ট মটর গাছের যদি সংকরায়ন ঘটানো হয়, তাহলে F2 জনুতে যে 16টি অপত্য পাওয়া যায় তাদের মধ্যে ফিনোটাইপ কত রকম হয়? দেখো বিশুদ্ধ লম্বা মানে কি, ক্যাপিটাল টি, তার সাথে সবুজ ফলত্বক, মনে রাখবে ফলের রং অনুযায়ী সবুজ হচ্ছে প্রকট বৈশিষ্ট্য, তার মানে সবুজ ফলত্বক কি হবে, ক্যাপিটাল জি, ওকে। আর সাথে খাঁটি খর্বাকার এবং হলুদ ফলত্বক, খাঁটিও হচ্ছে আমাদের প্রচ্ছন্ন, তার মানে স্মল টি, এবং হলুদও হচ্ছে প্রচ্ছন্ন ফলত্বকের সাপেক্ষে, তাহলে স্মল জি, তাহলে এদের দুজনের যখন ক্রস হবে তখন F2 জনুতে অবশ্যই 16টাই অপত্য পাওয়া যাবে, যে কোনো দ্বিসংকর জননের ক্রসের মতো। এবং আমরা জানি দ্বিসংকর জননের ক্রসে 16টা অপত্য F2 জেনারেশনে পাওয়া গেল, তাদের 4 রকমের ফিনোটাইপ হয়, যার অনুপাত হয় 9:3:3:1। তাহলে কত রকম ফিনোটাইপ অ্যাকচুয়ালি দেখা যাবে? 4 প্রকারের ফিনোটাইপ দেখা যাবে। কারেক্ট অ্যান্সার অপশন ডি, 4 প্রকার। নেক্সট বলেছে মা হিমোফিলিয়ার বাহক এবং বাবা হিমোফিলিক হলে কি হবে? দেখো মাকে বলেছে হিমোফিলিয়ার বাহক, তার মানে মায়ের জিনোটাইপ কি, এক্স ক্যাপিটাল এইচ এক্স স্মল এইচ, যেখানে এক্স স্মল এইচ হচ্ছে হিমোফিলিয়ার জন্য দায়ী অ্যালিল। আর বাবা বলেছে হিমোফিলিক, তার মানে বাবার জিনোটাইপ হচ্ছে এক্স স্মল এইচ ওয়াই, ওকে, যেখানে এক্স স্মল এইচ হচ্ছে হিমোফিলিয়ার জন্য দায়ী অ্যালিল। তো এক্ষেত্রে কি হবে বুঝতেই পারছো, এই এক্স এইচ এর সাথে এই এক্স ক্যাপিটাল এইচ এর সাথে স্মল এইচ যদি ক্রস হয়, তাহলে আমরা দেখতে পাবো এক্স ক্যাপিটাল এইচ এক্স স্মল এইচ হবে, তার মানে এই কন্যাটা কি হবে, এই কন্যাটা বাহক হবে। আর এই কন্যাটা দুটোর থেকেই যখন এক্স স্মল এইচ পাবে, বাবার থেকেও মায়ের থেকেও, এই কন্যা কিন্তু হবে আমার হিমোফিলিক, তার মানে 50% কন্যা বাহক, 50% কন্যা হিমোফিলিক হয়, ওকে। সো কারেক্ট অ্যান্সার তাহলে তোমরা দেখতে পাচ্ছ অপশন বিটা কারেক্ট, ওকে। আবার দেখো ছেলেদের ক্ষেত্রে এই এক্স এইচ মায়ের থেকে এবং বাবা থেকে ওয়াই পেলে এই ছেলেটা কি হবে, এক্স এইচ ওয়াই হবে, তার মানে এটা স্বাভাবিক ছেলে হবে। কিন্তু মায়ের থেকে যদি এই এক্স স্মল এইচ আর বাবার থেকে ওয়াই পায়, তাহলে এই ছেলেটা কি হবে, এই ছেলেটা কিন্তু হিমোফিলিক ছেলে হবে। তাহলে ছেলেদের ক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি 50% ছেলে হিমোফিলিক এবং 50% ছেলে স্বাভাবিক হয়। তাহলে এখানে অপশন বিটাও কারেক্ট, সিটাও কারেক্ট। সো কারেক্ট অ্যান্সার হবে অপশন ডি, বি এবং সি উভয়ই সঠিক। তাহলে এখানে কারেক্ট অ্যান্সার কোনটা, অপশন ডি, বি বা সি যে কোনো একটা লিখলে হবে না, দুটোকেই লিখতে হবে, অপশন ডিটা হবে তাহলে এখানে কারেক্ট অ্যান্সার, ওকে। নেক্সট বলছে দেখো, বিড়ালের অগ্রপদ, টিকটিকির পা তাদের গমনে সাহায্য করে, তিমির প্যাডেল সাঁতার কাটতে সাহায্য করে, বাদুড়ের ডানা উঠতে সাহায্য করে, এগুলি কি প্রকারের অঙ্গ? বুঝতেই পারছো বিড়ালের অগ্রপদ, টিকটিকির পা, তিমির প্যাডেল, বাদুড়ের ডানা, এগুলো সবাই গঠনগত এবং উৎপত্তিগত দিক দিয়ে একই, এদের যে অস্থির গঠন একই রকমের হয়, ঠিক আছে, কিন্তু এদের কাজ আলাদা আলাদা রয়েছে। সো এরা হচ্ছে সবাই কি ধরনের অঙ্গ, এরা হচ্ছে সমস্ত অঙ্গ। নেক্সট কোয়েশ্চনে যাচ্ছি দেখো, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ডারউইন মতবাদের অন্তর্ভুক্ত নয়? অস্তিত্বের জন্য সংগ্রাম, অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ, তার মানে এখানে অপশন বিটা কারেক্ট হবে, কারণ এটা ল্যামার্কের মতবাদ, ওকে। নেক্সট সুন্দরী গাছের লবণ সহনের অভিযোজন কি প্রকারের অভিযোজন? এটি হচ্ছে শারীরবৃত্তীয় অভিযোজন। সো কারেক্ট অ্যান্সার অপশন বি। নেক্সট মিথজীবী ব্যাকটেরিয়া নাইট্রোজেন সংবন্ধনে সাহায্যকারী রঞ্জকটি কি? অপশন বি, লেগ হিমোগ্লোবিন। নেক্সট বলছে স্থানীয় জীববৈচিত্র্যের তথ্য ভান্ডার কাকে বলা হয়? তথ্য ভান্ডার বলেছে, তাহলে এটার সঠিক উত্তর হবে পিবিআর বা পিপলস বায়োডাইভার্সিটি রেজিস্টার, ওকে। নেক্সট সুন্দারল্যান্ড জীববৈচিত্র্য হটস্পটের অবস্থান কি? সুন্দারল্যান্ড হচ্ছে আমাদের ভারতের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, এছাড়া সুমাত্রা, জাভা ইত্যাদি দ্বীপাঞ্চলকে বোঝায়। সো কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন বি, ওকে। তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারবে সুন্দারল্যান্ডে পাওয়া যায় এরকম একটি এন্ডেমিক প্রজাতির প্রাণীর নাম, ঠিক আছে, এটা একটা কমেন্ট করে নিচে লিখে জানাও দেখি আমাকে, যারা সঠিক উত্তর দেবে তাদের নাম আমি নেক্সট ভিডিওয়ে ঘোষণা করব। চলো নেক্সট বলছে দেখো, শূন্যস্থান পূরণ করতে হবে। আচার্য জগদীশ চন্দ্র বসু তার আবিষ্কৃত ড্যাশ যন্ত্রের সাহায্যে প্রমাণ করেন যে উদ্ভিদ বহিস্থ উদ্দীপনায় সাড়া দিতে পারে। তো যন্ত্রটার নাম কি ছিল? ক্রেস্কোগ্রাফ যন্ত্র, ওকে। নেক্সট কোয়েশ্চেন, কোষ চক্রের চেক পয়েন্টে রাসায়নিক নিয়ন্ত্রণ করে ড্যাশ প্রোটিন, এটা তোমাদের না জানাই উচিত, ঠিক আছে, কারণ এটা হয়তো তোমরা পড়োনি। এখানে সঠিক উত্তর হবে সাইক্লিন এবং সিডিকে প্রোটিন, সাইক্লিন কয়লয় হস্যি দন্তন, সাইক্লিন এবং সিডিকে প্রোটিন, ঠিক আছে, এই দুটি প্রোটিন সাহায্য করে। নেক্সট হচ্ছে মানুষের কানের মুক্তলতি এক প্রকারের ড্যাশ বৈশিষ্ট্য, এটি হচ্ছে এক প্রকারের অটোজোমাল প্রকট বৈশিষ্ট্য, অটোজোমাল প্রকট বৈশিষ্ট্য, ওকে। নেক্সট বলছে কিছু বিষাক্ত জৈব অভঙ্গুর পদার্থ খাদ্য শৃঙ্খলে প্রবেশ করে প্রত্যেক খাদ্য স্তরে তাদের গাঢ়ত্বের মাত্রা যে হারে বৃদ্ধি পায় তাকে আমরা কি বলি? তাকে আমরা বলি বায়ো ম্যাগনিফিকেশন বা জৈব বিবর্ধন বা জীব বিবর্ধন। যে জিন থেকে ক্যান্সার হয় তাকে আমরা কি বলি? অঙ্কোজিন বলে থাকি, ওকে। নেক্সট কোয়েশ্চেন, ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার প্রোগ্রাম কর্মসূচির অন্তর্গত যে স্থলজ এবং জলজ অঞ্চলে গোটা বাস্তুতন্ত্র ও তার সম্পূর্ণ জীববৈচিত্র্য সংরক্ষিত হয় তাকে কি বলে? ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার প্রোগ্রাম অ্যাকচুয়ালি হচ্ছে বায়োস্ফিয়ার রিজার্ভের সাথে রিলেটেড। সো কারেক্ট অ্যান্সার হবে বায়োস্ফিয়ার রিজার্ভ, ওকে, বিএসআর বা বায়োস্ফিয়ার রিজার্ভ। চলো নেক্সট বলছি সত্য মিথ্যা বলতে দিয়েছে।
ডেলটয়েড পেশি দেহ অক্ষ থেকে দূরে নিয়ে যায়। এটা সত্যি না মিথ্যা? এটা সত্যি, কারণ ডেলটয়েড হচ্ছে একটি অ্যাবডাক্টর পেশি। ওকে, সো এটা দেহ অক্ষ থেকে হাতকে দূরেই নিয়ে যেতে সাহায্য করে। নেক্সট কোয়েশ্চনে যাচ্ছি, দেখো স্পাইরোগাইরার খন্ডি ভবনের মাধ্যমে অযৌনজনন সম্পন্ন করে, এটাও একদম সঠিক। বিটা থ্যালাসেমিয়ার জন্য দায়ী জিন 16 নম্বর ক্রোমোজোমে অবস্থিত, এটা ভুল, কারণ এটা 11 নম্বর ক্রোমোজোমে অবস্থিত, সো এটা মিথ্যে। নেক্সট হচ্ছে ই হেকেল বায়োজেনেটিক সূত্রের প্রবক্তা, এটাও সঠিক। প্যান এক প্রকারের গৌণ বায়ুদূষক, এটাও সঠিক। গৌণ বায়ুদূষক আমরা কাকে বলি? প্রাথমিক বায়ুদূষক হচ্ছে যেসব বায়ুদূষক ডাইরেক্টলি তার সোর্স থেকে পরিবেশে মিশে যায়, যেমন ধরো কলকারখানার ধোঁয়া থেকে কার্বন ডাইঅক্সাইড ডাইরেক্টলি বাতাসে মিশছে, তাহলে কার্বন ডাইঅক্সাইড হচ্ছে প্রাথমিক বায়ুদূষক। এবার ধরো নাইট্রোজেনের বিভিন্ন অক্সাইড, তারা যখন তাদের সোর্স থেকে ডাইরেক্টলি বায়ুতে মেশে, সেটা হচ্ছে প্রাথমিক বায়ুদূষক। এবারে এই নাইট্রোজেনের বিভিন্ন অক্সাইড ধরো জলীয় বাষ্প বা প্রকৃতিতে থাকা অন্যান্য গ্যাসের সাথে বিক্রিয়া করে যে বায়ুদূষক তৈরি করে, সেইটাকে বলি আমরা গৌণ বায়ুদূষক। তো প্যান বা পারঅক্সি অ্যাসিটাইল নাইট্রেট হচ্ছে এই ধরনেরই একটা গৌণ বায়ুদূষক। ওকে, নেক্সট বলছে গ্লসোফ্যারিঞ্জিয়াল স্নায়ু এক প্রকারের সংজ্ঞাবহ স্নায়ু। ওকে, না, গ্লসোফ্যারিঞ্জিয়াল কিন্তু আমাদের সংজ্ঞাবহ স্নায়ু নয়, সো এটাও কিন্তু আমাদের মিথ্যে। ওকে, গ্লসোফ্যারিঞ্জিয়াল কি প্রকারের স্নায়ু তোমরা কিন্তু আমাকে নিচে লিখে জানাবে। ওকে, যেটা সংজ্ঞাবহ তো নয়, আজ্ঞাবহ নাকি মিশ্র স্নায়ু। ওকে, চলো নেক্সট কোয়েশ্চনে যাচ্ছি। দুটি স্তম্ভ মেলাতে দিয়েছে, মেনিনজেসের সাথে কোনটা যাবে? মেনিনজেসের সাথে যাবে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের আবরণী পর্দা। প্রোফেজের সাথে যাবে হচ্ছে নিউক্লিওলাসের অবলুপ্তি। সপুষ্পক উদ্ভিদের শস্য হচ্ছে আমাদের ট্রিপ্লয়েড বা 3N। ওয়াই ক্রোমোজোম লিঙ্গ নির্ধারণে সাহায্য করে, এটা করসি হবে না, বার্সি রডোডেনড্রন হবে অরণ্য, এটি রেড পান্ডা সংরক্ষণ কেন্দ্র। ওকে, এবং ক্রসিং ওভার হয় হচ্ছে মিওসিসে। সো এখানে শুধু বাদ থেকে গেল নিউক্লিওলাসের পুনরাবির্ভাব, এটা কখন হয় বলো তো? টেলোফেজ দশায় হয়। ওকে, এটা কারোর সাথে ম্যাচ করবে না। চলো নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। এবারে আমরা একটি শব্দ বা একটি বাক্যে তোমাদেরকে উত্তর দিতে হবে। কি কি বলেছে দেখো, কোনটি বিসদৃশ্য সেটা বাঁচতে হবে। মধুমেহ, গলগণ্ড, হিমোফিলিয়া, ডায়াবেটিস ইনসিপিটাস, এর মধ্যে হিমোফিলিয়াটা হচ্ছে জেনেটিক রোগ, বাকি সবগুলো হচ্ছে আমাদের হরমোন ঘটিত রোগ, সো এখানে আলাদা হচ্ছে হিমোফিলিয়া। উদ্ভিদের অগ্রস্ত প্রকটতার জন্য রোধকারী হরমোন কোনটি? অগ্রস্ত প্রকটতার জন্য দায়ী হরমোন অক্সিন, আর রোধ করে কি? সাইটোকাইনিন। ওকে, নেক্সট বলছে দেখো, নিচের প্রথম শব্দজোড় সাপেক্ষে পরের শব্দজোড়টা বসাতে হবে। যদি পত্রাশ্রয়ী মুকুল আমরা পাথরকুচিতে দেখতে পাই, তাহলে খর্বধাবক কোথায় দেখা যায়? কচুরিপানাতে দেখা যায়, বা কচুরিপানা, টোপাপানা ইত্যাদিতে দেখা যায়। ক্রিসক্রস বংশগতি দেখায় এরকম একটি জিনবাহিত রোগের নাম লেখো। এরকম একটি জিনবাহিত রোগ হচ্ছে হিমোফিলিয়া, তারপরে আমাদের বর্ণান্ধতা বা কালার ব্লাইন্ডনেস। ওকে, মেন্ডেলের এক সংকর জনন থেকে প্রাপ্ত সূত্রটি বিবৃত করো, তার মানে এখানে তোমাদেরকে পৃথকী ভবনের সূত্রটা বলতে হবে, ঠিক আছে? নেক্সট বলছে কোয়াসার্ভেট কি? কোয়াসার্ভেট হচ্ছে হট ডাইলুট স্যুপ, বা যখন পৃথিবীতে প্রাণীর সৃষ্টি হচ্ছিল তখন সমুদ্রের গরম উত্তপ্ত জলে যে প্রোটিন ছিল তারা আলাদা হয়ে গিয়ে দ্বিস্তরীয় পর্দা বিশিষ্ট প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট সমন্বিত যে ড্রপলেট তৈরি করেছিল, সেটাকে আমরা কোয়াসার্ভেট বলি, যার সাথেই পরে নিউক্লিক অ্যাসিড যুক্ত হয়ে প্রথম আদি কোষ বা প্রোটোসেল বা প্রোটোবায়ন তৈরি হয়েছিল, ঠিক আছে? তুই একটা ছোট্ট ছবিও এঁকে দিতে পারো। নেক্সট বলছে দেখো, নিচে চারটি বিষয়ের মধ্যে তিনটি একটি বিষয়ের অন্তর্গত, কোনটি সেটি বলতে হবে। অ্যামোনিফিকেশন, নাইট্রোজেন চক্র, ডিনাইট্রিফিকেশন, নাইট্রিফিকেশন। বুঝতেই পারছো, অ্যামোনিফিকেশন, ডিনাইট্রিফিকেশন, নাইট্রিফিকেশন সবকটাই নাইট্রোজেন চক্রের সাথে রিলেটেড, সো কারেক্ট অ্যান্সার নাইট্রোজেন চক্র। নেক্সট, ক্রায়ো সংরক্ষণে অতি নিম্ন তাপমাত্রায় যাতে জাম প্লাজমের কোনো ক্ষতি না হয়ে যায়, সেজন্য জাম প্লাজমের সাথে ক্রায়ো সংরক্ষক হিসেবে কি মেশানো হয়? এইটা কিন্তু তোমাদের জানার কথা নয়, আমি বলে দিচ্ছি। ক্রায়ো সংরক্ষণের সময় যাতে ওই যে -196 ডিগ্রি সেলসিয়াসে তরল নাইট্রোজেনে জাম প্লাজমকে আমরা সংরক্ষণ করবো, তো অত ঠান্ডা টেম্পারেচারে তো টিস্যুগুলোর ক্ষতি হতে পারে, ঠিক আছে? তো সেটা যাতে না হয় সেজন্য ক্রায়ো সংরক্ষণ তার সাথে সংরক্ষক বা ক্রায়ো প্রিজার্ভ্যান্ট তার সাথে মেশানো হয়। এরকম একটা ক্রায়ো প্রিজার্ভ্যান্টের নাম হচ্ছে ডিএমএসও। ডিএমএসও মানে হচ্ছে ডাইমিথাইল সালফক্সাইড, ডাইমিথাইল সালফক্সাইড। ওকে, ডিএমএসও মেশানো হয়। এছাড়া তোমার ইথিলিন গ্লাইকল, প্রোপিলিন গ্লাইকল, এগুলো হচ্ছে বিভিন্ন রকমের ক্রায়ো সংরক্ষক। ওকে, তো এই গেল আমাদের পেজ নাম্বার 786। দেখলে এটা একটু ডিফিকাল্ট ছিল, একটু অফবিট কোয়েশ্চেন তোমাদের জন্য ছিল। আচ্ছা, আমার ল্যাপটপে চার্জ ফুরিয়ে এসেছে, তাই আমি এটাকে একটু চার্জে বসাই, তারপরে আমরা নেক্সট কোয়েশ্চেন সেটটা করছি। দেখো, লেট মি চার্জ ইট ফার্স্ট। ওকে, আচ্ছা দেখো, নেক্সট আমরা সলভ করতে চলেছি পেজ নাম্বার 809। ওকে, তো পেজ নাম্বার 809 শুরু করার আগে আবার তোমাদের বলবো, চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করোনি তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর কেমন লাগছে জানিও ভিডিওগুলো, আর অবশ্যই কিন্তু ভালো লাগলে লাইক করতে ভুলো না, বন্ধুদের মধ্যে শেয়ারও করে দিও। চলো নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। দৈহিক উষ্ণতা নিয়ন্ত্রণের সাথে মানব মস্তিষ্কের কোন অংশ যুক্ত? এটার সঠিক উত্তর কি হবে? চৌবুজে হাইপোথ্যালামাস। ওকে, নেক্সট কোয়েশ্চেন, লজ্জাবতীর পাতা স্পর্শ করলে নুয়ে পড়ে, এটি কি ধরনের চলন? এটি হচ্ছে সিজমোন্যাস্টিক চলন, অপশন সি। অ্যান্টি কিটোজেনিক হরমোন কাকে বলা হয়? এক্ষুনি আলোচনা করেছি, ইনসুলিনকে বলা হয়। নিউক্লিওটাইড কি? নিউক্লিওটাইড হচ্ছে পেন্টোজ শর্করা, নাইট্রোজেন বেস এবং ফসফেট নিয়ে গঠিত, সো কারেক্ট অ্যান্সার অপশন ডি।
নিম্নোক্ত কোন সজ্জাক্রমটি ঠিক? দেখো প্রথমে আসে G1 দশা, তারপরে S, তারপরে G2, তারপরে M ফেজ কোষচক্রে। সো কারেক্ট অ্যান্সার অপশন সি। আচ্ছা নেক্সট কোয়েশ্চেন বলছে যৌন এবং অযৌন জনন সম্পর্কে কিছু পার্থক্য দেওয়া আছে, কোনগুলো সঠিক বলতে হবে। দেখো বলেছে যৌন জননে একটি জনিত্রী জীবের প্রয়োজন, এটা ভুল কারণ এখানে দুটি জনিত্রী জীবের প্রয়োজন। যৌন জননে উৎপন্ন অপত্য জীব জনিত্রী জীবের থেকে নতুন বৈশিষ্ট্য সম্পন্ন হয়, এটা সত্যি, এবং অযৌন জননের ফলে অপত্য জীব হুবহু জনিত্রী জীবের মতো হয়, এটাও সত্যি। অপত্য জীবে প্রকরণ দেখা যায় যৌন জননে ঠিক, আর অযৌন জননে প্রকরণ দেখা যায় না ঠিক। যৌন জনন মাইটোসিস কোষ বিভাজনের উপর নির্ভর করে না, মিওসিসের উপরে নির্ভর করে, আর অযৌনটা ভুল বলেছে, মিওসিস না মাইটোসিসের উপর হবে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি অপশন 2 আর 3টা ঠিক আছে। তো দেখি চলো কোথায় আছে। অপশন সি তে দেখো 2, 3 ঠিক দেওয়া আছে, সো কারেক্ট অ্যান্সার অপশন সি। ওকে নেক্সট কোয়েশ্চেন বলছে দেখো মটর গাছের ক্ষেত্রে দ্বিসংকর জননের F2 জেনারেশনে উৎপন্ন এই জিনোটাইপগুলির অনুপাত কত? তো দেখো এই জিনোটাইপগুলি সবই হচ্ছে আমাদের ওই যেটা 1:2:2:2:1:2:1:2:1 এই যে জিনোটাইপিক রেশিও ছিল তার মাঝের জিনোটাইপ, ঠিক আছে। কারণ দেখো এটা কি, এটা হচ্ছে সবুজ গোলাকার, ঠিক আছে, এটা সবুজ গোলাকার, এটাও কি, এটাও হচ্ছে সবুজ গোলাকার। ওকে আর এটা কি, এটা হচ্ছে হলুদ কুঞ্চিত, আর এটাও হচ্ছে হলুদ কুঞ্চিত। তাহলে দেখো হলুদ কুঞ্চিতর আমরা দেখেছিলাম টোটাল হলুদ কুঞ্চিত ছিল 3টে, তো হলুদ কুঞ্চিতদের রেশিও ছিল 1:2। সেম ভাবে সবুজ গোলাকারও ছিল 3টে, যাদের রেশিও ছিল 1:2। এবার যেটা আমাদের কি বলবো সবুজ গোলাকার দুটোর মধ্যেও যেটাতে আমরা হেটেরোজাইগাস কন্ডিশন দেখতে পাচ্ছি সেইটা ছিল হচ্ছে দুটো। ওকে তাহলে এটা হবে 2 আর এটা ছিল হচ্ছে একটা, তাহলে এখানে হবে 2:1। সেম ভাবে এখানেও যেটাই আমরা হেটেরোজাইগোট দেখতে পেয়েছি এটা ছিল দুটো এবং এটা ছিল একটা, সো এখানেও হবে 1:2। সো কারেক্ট অ্যান্সার হবে তাহলে অপশন সি 2:1:1:2। যদি তোমরা চেকার বোর্ড করো বা বই থেকে দেখো তাহলে এটা ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে, যে এইটাই কিন্তু অনুপাত হবে। নেক্সট কোয়েশ্চনে যাচ্ছি, দেখো বলছে প্রদত্ত কোন দুটিকে মেন্ডেল প্রচ্ছন্ন বৈশিষ্ট্য হিসেবে নির্বাচন করেছিলেন? কি কি আছে, অনেক অপশন রয়েছে, এখানে সঠিক উত্তর হবে অপশন বি, কাণ্ডের দৈর্ঘ্য খর্ব এবং পরিণত বীজের আকার হবে কুঞ্চিত। ওকে এই দুটো ছিল প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। নেক্সট বলছে একজন বর্ণান্ধতার বাহক মহিলা, বাহক মহিলা মানে কি এক্স ক্যাপিটাল এইচ এক্স স্মল এইচ, যেখানে এক্স স্মল এইচটা হচ্ছে হিমোফিলিয়া, আচ্ছা এটা তো বর্ণান্ধতা বলেছে, আমরা হিমোফিলিয়া লিখে ফেলছি বারবার। আচ্ছা বর্ণান্ধতা ধরো ব্লাইন্ডনেস, সো আমি যদি লিখি এক্স ক্যাপিটাল বি যেটা নর্মাল চোখের জন্য দেয় এবং এক্স স্মল বি থাকলে বর্ণান্ধতা হবে। তো এটা হচ্ছে মহিলাটা বাহক মহিলা, তার সাথে একজন স্বাভাবিক পুরুষের বিবাহ দেওয়া হয়েছে, তার মানে পুরুষের কি হবে এক্স ক্যাপিটাল বি ওয়াই, এইটা হবে পুরুষের জিনোটাইপ, ঠিক আছে। তাহলে এদের মধ্যে এদের কি ঘটনা ঘটবে? তো কি বলছে দেখো সকল পুত্র স্বাভাবিক হবে না, সকল পুত্র কি করে স্বাভাবিক হবে, এই যে এক্স স্মল বি রয়েছে তার সাথে যখন ওয়াই আসবে সেই পুত্রটা তো স্বাভাবিক হবে না, সো এটা ভুল। ওকে সকল পুত্র বর্ণান্ধ হবে না, সকল পুত্র বর্ণান্ধ হবে না, কারণ যে পুত্র এখান থেকে মায়ের থেকে এক্স ক্যাপিটাল বি পাবে এবং বাবার থেকে ওয়াই পাবে সে তো স্বাভাবিক হবে, সো এটাও ভুল। সকল কন্যা স্বাভাবিক হবে, হ্যাঁ এইটা ঠিক, কারণ যে মায়ের থেকে এক্স ক্যাপিটাল বি বাবা থেকে এক্স ক্যাপিটাল বি পাচ্ছে সে সম্পূর্ণ স্বাভাবিক, আর যে মায়ের থেকে এক্স স্মল বি বাবা থেকে এক্স ক্যাপিটাল বি পাচ্ছে সে বাহক, সো সকল কন্যা অবশ্যই স্বাভাবিক হবে, তো অবশ্যই সকল কন্যা বর্ণান্ধ হবে না। সো এখানে তাহলে কারেক্ট অ্যান্সার হবে অপশন সি, সকল কন্যাই স্বাভাবিক হবে। ওকে ফিনোটিপিক্যালি সকল কন্যাই স্বাভাবিক হবে, বাট তার মধ্যে 50% হচ্ছে কমপ্লিটলি স্বাভাবিক আর 50% হচ্ছে বাহক। ওকে নেক্সট যাচ্ছি, দেখো সমবৃত্তি অঙ্গের বৈশিষ্ট্যকে আমরা সবাই জানি যে উৎপত্তিগতভাবে এরা সেম হলেও একই হলেও কার্যগতভাবে আলাদা, সো কারেক্ট অ্যান্সার হচ্ছে এখানে অপশন ডি, উৎপত্তিগত এবং গঠনগতভাবে এরা একই হবে। আচ্ছা এটাও তো, আচ্ছা না সরি এটা আমি ভুল বললাম, এখানে তোমাদের সমবৃত্তীয় যেছে সমস্ত নয়, সমবৃত্তীয় অঙ্গের কাজ, সমবৃত্তীয় অঙ্গের বৈশিষ্ট্য হচ্ছে নাম থেকে বুঝতে পারছো বৃত্তি মানে এরা কার্যগতভাবে এক হলেও উৎপত্তিগতভাবে ভিন্ন হবে, ঠিক আছে। তো এখানে সঠিক উত্তর হবে অপশন বি, উৎপত্তিগতভাবে ভিন্ন কিন্তু কাজ একই, সমবৃত্তীয় সো কাজ একই হবে, উৎপত্তিগতভাবে ভিন্ন হবে। নেক্সট বলেছে দেখো মিলার রুলের পরীক্ষায় সেম কোয়েশ্চেন, মিথেন অ্যামোনিয়া হাইড্রোজেনের অনুপাত কত? এটা 3 হবে না, এটা শুধু হাইড্রোজেন হবে, এটা সঠিক উত্তর হবে হচ্ছে 2:1 অপশন ডি। ওকে নেক্সট বলেছে বাষ্পমোচন রোধের জন্য ক্যাকটাসের কি পরিবর্তন ঘটেছে? এদের পাতা কাঁটায় রূপান্তরিত হয়, সো কারেক্ট অ্যান্সার অপশন এ। জলের বিওডি বেড়ে যাওয়া মানে বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড বেড়ে যাওয়া মানে কি জলটি অত্যন্ত পরিমাণে দূষিত, কারেক্ট অ্যান্সার অপশন সি। ওকে চলো নেক্সট যাচ্ছি, নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি, কোনটি এক্সিটু সংরক্ষণ বলতে হবে, চিড়িয়াখানা, বটানিক্যাল গার্ডেন, জাম প্লাজম ব্যাংক নাকি সবকটাই? এখানে সবকটাই এক্সিটু সংরক্ষণ। নেক্সট পূর্ব হিমালয়ান জীব বৈচিত্র্য হটস্পটের একটি বিপন্ন প্রাণী কি? এগুলির মধ্যে সঠিক উত্তর হবে রেড পান্ডা। ওকে চলো নেক্সট যাচ্ছি, শূন্যস্থান পূরণ করতে দিয়েছে, নিষেক ছাড়াই বীজহীন ফল উৎপাদনকে কি বলা হয়? পার্থেনোকার্পি বলা হয়। তোমাদের জন্য আমার কোয়েশ্চেন ছিল নিষেক ছাড়াই যখন মৌমাছির ক্ষেত্রে পুরুষ মৌমাছি তৈরি হয়, ঠিক আছে, ডিম্বাণু থেকে সরাসরি, সেই ঘটনাকে কি বলা হয় সেটা কমেন্ট সেকশনে লিখে আমাকে তোমরা জানাবে। নেক্সট কোয়েশ্চেন, মাইটোসিস কোষ বিভাজনের ড্যাশ দশায় নিউক্লিওলাসের অবলুপ্তি ঘটে? প্রোফেজ দশায় নিউক্লিওলাসের অবলুপ্তি ঘটে। উভলিঙ্গ ফুলের পুংকেশর অপসারণকে কি বলা হয়? ইম্যাসকুলেশন বলা হয়। একটি অমেরুদণ্ডী জীবন্ত জীবাশ্ম কি? লিমুলাস বা হর্স শু ক্র্যাব বা যেটাকে বাংলায় রাজকাঁকড়া বলে, যে কোনোটাই লিখতে পারো, ঠিক আছে। জলাশয়ের পুষ্টির অতিবৃদ্ধিকে কি বলা হয়? ইউট্রোফিকেশন বলা হয়।
ড্যাশকে বলে প্রকৃতির বৃক্ষ, জলাশয়কে বলা হয় প্রকৃতির বৃক্ষ। সত্য মিথ্যা এবার বলতে হবে। ডেল্টয়েড হচ্ছে একটি অ্যাডাক্টর পেশি, ভুল, কারণ ডেল্টয়েড একটি অ্যাবডাক্টর পেশি, সো এটা মিথ্যা। জোর কলমে সিয়ন অপেক্ষা স্টক উন্নত, ভুল, সিয়ন হচ্ছে উন্নত। মানুষের লিঙ্গ নির্ধারণে মহিলাদের কোনো ভূমিকা নেই, একদম সঠিক, কারণ পুরুষদের ভূমিকা আছে। অলিগোসিন যুগে মেসোহিপাস ঘোড়ার অস্তিত্ব ছিল, একদম সঠিক। ডিনাইট্রিফিকেশন পদ্ধতিতে অ্যামোনিয়া থেকে নাইট্রাইট তৈরি হয় না, ডিনাইট্রিফিকেশনে নাইট্রেট থেকে নাইট্রোজেন গ্যাস উৎপন্ন হয়, সো এটা মিথ্যে। স্নায়ু কোষে অবস্থিত নিউরিলেম্মা স্থানে স্থানে বিচ্ছিন্ন হয়ে র্যানভিয়ার পর্বত তৈরি করে। নিউরিলেম্মা বিচ্ছিন্ন হয় না, কে বিচ্ছিন্ন হয়? মেডুলারি আবরণ বিচ্ছিন্ন হয়, সো এটাও কিন্তু ভুল। ওকে, নিউরিলেম্মা সংকুচিত হয় কিন্তু বিচ্ছিন্ন হয় মেডুলারি আবরণ। চলো, ক এবং খ স্তম্ভ মেলাতে হবে। অ্যাসিটাইল কোলিন কি? একটি নিউরোট্রান্সমিটার, ডিএনএ প্রতিলিপিকরণ হয় এস দশায়, জেনেটিক কাউন্সেলিং করতে লাগে থ্যালাসেমিয়া রোগে, বায়োজেনেটিক সূত্র হেকেলের। জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট প্রথম শুরু হয়েছিল পশ্চিম মেদিনীপুরের আড়াবাড়ি অরণ্যে শালগাছ সংরক্ষণের জন্য। খর্ব ধাবক দেখা যায় কচুরিপানায়। ওকে, সো এখানে ম্যাচ হলো না, শুধু জি1 দশাটা কারোর সাথে গেল। দেখো যেটা দিয়েছে একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দিতে বলেছে, এর মধ্যে বিসদৃশ্য কোনটি বলতে হবে। দেখো, অকিউলোমোটর হচ্ছে একটা মোটর নার্ভ, ঠিক আছে, ট্রক্লিয়ার হচ্ছে একটা মোটর নার্ভ, অ্যাবডুসেন্স হচ্ছে আমাদের, অ্যাবডুসেন্সও হচ্ছে একটা মোটর নার্ভ। ওকে, আর আমাদের যেটা ট্রাইজেমিনাল রয়েছে, ট্রাইজেমিনাল হচ্ছে একটা মিক্সড নার্ভ। ওকে, তাহলে ট্রাইজেমিনাল এখানে কিন্তু আমাদের যেহেতু মিশ্র স্নায়ু, বাকিগুলো সবই মোটর নার্ভ, তাহলে এখানে আমাদের বিসদৃশ্য হবে ট্রাইজেমিনাল, বাকি সবই হচ্ছে আমাদের আজ্ঞাবহ স্নায়ু। ওকে, নেক্সট বলেছে শব্দজোড় বসাতে হবে। পরাগনালী যদি ডিম্বক রন্ধ্র বা মাইক্রোপাইল দিয়ে প্রবেশ করে তাকে আমরা পোরোগ্যামি বলি, কিন্তু ডিম্বক মূল দিয়ে যদি প্রবেশ করে বা চ্যালাজা দিয়ে প্রবেশ করে তাহলে আমরা তাকে কি বলবো? চ্যালাজা দিয়ে প্রবেশ করলে তাকে আমরা বলবো চ্যালাজোগ্যামি। ওকে, একই জিনের বিভিন্ন রূপকে কি বলা হয়? অ্যালিল বলে। সরীসৃপ পক্ষীর মধ্যে সংযোগ সাধনকারী মিসিং লিঙ্ক হচ্ছে আমাদের আর্কিওপটেরিক্স। নেক্সট হচ্ছে চারটির মধ্যে তিনটি একটি বিষয়ের অন্তর্গত, কোনটি হবে সেই বিষয়? চিড়িয়াখানা, এক্সিটু সংরক্ষণ, ক্রায় সংরক্ষণ, বটানিক্যাল গার্ডেন। বাকি তিনটেই হচ্ছে এক্সিটু সংরক্ষণ, সরি, বাকি তিনটেই হচ্ছে এক্সিটু সংরক্ষণের উদাহরণ, সো এখানে কারেক্ট অ্যান্সার হবে এক্সিটু সংরক্ষণ। লঘু মস্তিষ্কের গোলার্ধ দুটি কি দিয়ে যুক্ত থাকে? ভার্নিস দিয়ে যুক্ত থাকে। বৃদ্ধির কোন দশায় জীবদেহে কলা অঙ্গতন্ত্র গঠিত হয়? বৃদ্ধির তিনটে দশা হয় তোমরা জানো, তার মধ্যে বিভেদন দশাতে কলা অঙ্গতন্ত্র এগুলো গঠিত হয়, যেটা বিকাশেরও একটা পার্ট। ওকে, বিকাশ বা ডেভেলপমেন্টেরও পার্ট। আর লাস্ট কোয়েশ্চেন হচ্ছে গঙ্গা দূষণের ফলে প্রাণী জীববৈচিত্র্য বিপন্নতা দুটি উদাহরণ দাও। দেখো, গঙ্গা নদীর দূষণের ফলে গঙ্গা নদীতে থাকা যে ডলফিন, গ্যাঞ্জেটিক ডলফিন এবং ঘড়িয়াল, এই দুটি প্রাণীর কিন্তু বিপন্ন হয়েছে, তো এই দুটি উদাহরণ হবে। তো এর সাথে সাথে শেষ হলো আমাদের তিনটে কোয়েশ্চেন সেটের সমস্ত 1 মার্কের কোয়েশ্চেন। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলো না, কেমন লাগলো কমেন্ট করে জানিও, তোমাদের এক একটা কমেন্টের জন্য আমরা ওয়েট করে থাকি। তোমাদের কমেন্ট, তোমাদের লাইক আমাদের উদ্বুদ্ধ করে ডেইলি তোমাদের জন্য ভিডিও আনতে। তো আমাদের সাথে থাকো, পাশে থাকো এবং অবশ্যই অবশ্যই ভালো করে এক্সামের প্রিপারেশন নাও। থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড হ্যাপি লার্নিং।